রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান বুলন্দির মাহফিল। এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, আমি মনে করি আমরা সকলের ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন। বলুন আলহামদুলিল্লাহ। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ না করতেন, তাহলে এই পৃথিবীটাকেও আল্লাহ সৃষ্টি করতেন না। বলুন সুবহানাল্লাহ। সৃষ্টি আদম আলাইহিস সালাম যখন ভ্রমে পতিত হলেন, জান্নাত থেকে জমিনে অবতরণ করলেন, 350 বছর পরে, রুনাজারি করার পরে, ক্রন্দন করার পরে, আহাজারি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একটি ফরিয়াদ করেছিলেন, দীর্ঘ ফরিয়াদ। হে আল্লাহ, আমি এতদিন কান্নাকাটি করেছি, ফরিয়াদ করেছি, তুমি আমার এই ফরিয়াদের সাড়া দেও নাই, কিন্তু এবার সাড়া না দিয়ে পারবেন আল্লাহ, নিশ্চয় তোমার লজ্জা লাগবে আমার এই ফরিয়াদটা ফিরিয়ে দিতে। সুবহানাল্লাহ বলে। কারণ আমি জানি যে আমি যখন জান্নাতে ছিলাম, জান্নাতের প্রতিটি শাখা প্রশাখায়, দরজা জানালায়, প্রতিটি চৌখাটের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বি গফিরলি বিহাক্কে হাযাল ওয়ালাদ ওয়া ফি রিওয়ায়াতিন উখরা রব্বি গফিরলি আবাহু বিহাক্কে ওয়ালাদিহি। মাওলা গো, এই পিতাকে তার সন্তানের উসিলায় ক্ষমা করে দাও। আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা বলুন তো দেখি, পিতা ছেলের উসিলা নিয়ে ক্ষমা চায় এই সমাজে কি আছে? বরং এটা আছে, সন্তান তার পিতার উসিলা নেবে। কিন্তু এখানে আদম আলাইহিস সালাম তিনি স্বয়ং তার সন্তানের উসিলা নিচ্ছেন। আল্লাহ তাও বলছেন কি জানেন? আল্লাহ এই সন্তানের, এই মুহাম্মদের উসিলায় আমাকে ক্ষমা করে দিন, এই কথা বলেন নাই। তিনি বলতেছেন আল্লাহ এই সন্তানের উসিলায় তার পিতাকে ক্ষমা করে দেন। কতটুকু হিকমত দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছেন যে সন্তানের উসিলায় তার পিতাকে ক্ষমা করে দেন। তার মানে হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটি পৌঁছে দেওয়া যে আল্লাহ, আমার চেয়েও তুমি যাকে আমার সন্তান হিসাবে নির্বাচন করেছো, যাকে সৃষ্টি করেছো, তার মর্যাদা আমার চেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ গুণে বেশি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুস্তাদরাক আল হাকিমের মধ্যে ইমাম আবু আবদুল্লাহ নিশাপুরি রাহিমাহুল্লাহুল বারি তিনি এই হাদিসটা এনেছেন। ইমাম বাইহাকি তার দালাইলুন নবুয়তের মধ্যেও এই হাদিসটা এনেছেন যে আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ পাক বলছেন, কাইফা আরাফতা ইয়া আদামু ওয়ালাম আখলুকহু। ওহে আদম, তুমি কিভাবে তাকে চিনলে, জানলে? এখনো তো আমি তাকে সৃষ্টি করিনি। তিনি বলতেছেন, ইয়া রাব লাম্মা খালাকতানি ওয়া নাফাতা ফিয়া মিন রূহিকা রাফাতু রাসি ফারাইতু মাকতুবান
কাওয়াইমাল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফারাফতু আন্নাকা খালাকতা, হে আল্লাহ, যখন আমাকে সৃষ্টি করেছ, আমাকে চক্ষু জ্যোতি দান করেছ, আমি নয়ন দুটি উপরের দিকে দিয়ে তাকালাম, আমি নয়ন দিয়ে অপলক দৃষ্টিতে দেখলাম তোমার নামের সাথে একটি মুবারক নাম সংযুক্ত হয়ে আছে, যেই নামটি এইভাবে ছিল আল্লাহর আরশের প্রতিটি পিলারে পিলারে ক্যালিগ্রাফি করে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আমার মাবুদ, এই নাম মুবারক যদি তোমার কাছে অতি প্রিয় না হতো, অবশ্যই অবশ্যই তোমার নামের সাথে এই নাম মুবারক সংযুক্ত হতো না। ওগো আল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেছে এই সন্তানের উসিলায় তার বাবাকে ক্ষমা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ কি বলতেছেন? সাদাকতা ইয়া আদামু, আদম রে, তুমি অতি সত্যি কথা বলেছ। ইলাম আন্নাহু লাউলাহু লামা খালাকতুকা, যদি ওই মহামানব আমার পিয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হতেন, তুমি আদমকেও আমি সৃজন করতাম না। এই হাদিসের মানদণ্ড আমার জানতে হবে। যে কোনো কিচ্ছা কাহিনী আমার মতন আরও বহু আলিমরা বলতে পারবে, আমার চেয়ে আরও অনেক গুণে ভালো বলতে পারবে, 3-4 ঘন্টা বলতে পারে, কিন্তু হাদিসের মানদণ্ড তো বলতে হবে। কি বলেন? এই হাদিসের মানদণ্ড হলো ইমাম আবু আবদুল্লাহ হাকিম নিশাপুরী, যিনি, যাকে হাকিম বলা হয়। হাকিম কাকে বললেন জানেন? আপনার আমার এই যে মহামান্য আদালতকে হাকিম বলে, যিনি বিচারক। আবার দেখা যায় কবিরাজি যিনি করেন তাকেও হাকিম বলে। এটা কি সেই হাকিম? না 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 না, হাকিম বলা হয় ওই ব্যক্তিকে, একটি রিওয়ায়াতে আছে, যার 5 লক্ষ হাদিস মুখস্থ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু মুখস্থ না, কোরআনের হাফিজ হওয়া যায় 2 থেকে 3 বছর বা 5 বছরে, কিন্তু কোরআন বুঝুক আর না বুঝুক, শুধু মুখস্থ করলেই কোরআনের হাফিজ হওয়া যায়। কিন্তু হাদিস শরীফের মানদণ্ড এভাবে ন। প্রথমেই হাদিস শুরু হয়েছে আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসের মতন জানার আগে হাদিসের রাওয়ী, যিনি হাদিসটা বর্ণনা করেছেন, তিনি কোন স্তরের সাহাবী, তিনি কোন স্তরের, কোন মর্যাদার, উনার বংশ কি, উনার জন্ম তারিখ কবে, উনার মৃত্যু সাল কবে, উনি কোথায় জন্মগ্রহণ করেছেন, উনি কি বিশ্বস্ত হাদিস বর্ণনায়, এই সব বিস্তর তথ্য উপাত্ত সহ একজন রাবীর নাম মুখস্থ থাকতে হবে। এইভাবে প্রত্যেকটা হাদিসের রাবীর তথ্য উপাত্ত জেনে 5 লক্ষ হাদিসের হাফিজ যিনি, তাকে হাফিজ, তাকে হাকিম বলা হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 1 লক্ষ হাদিসের হাফিজ যিনি, তাকে হাফিজে হাদিস বলা হয়। আবার কেউ বলেছেন যিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 লক্ষ হাদিস মুখস্থ, তাকে হাকিম বলা হয়। সুবহানাল্লাহ। এই হচ্ছেন আবু আবদুল্লাহ হাকিম নিশাপুরী রাহিমাহুল্লাহু তাআলা। তার আল মুস্তাদরাকে আল হাকিমের মধ্যে এই ঘটনাটা অতি সুন্দরভাবে তিনি সাজিয়েছেন। আচ্ছা বলুন তো দেখি, আমার মতন কটোয়ার মজর আলী
যার হাদিসের এক মাথা থেকে শেষ মাথা বলতেও ঠিক মতো বলতে পারবে না, সে যদি বলে এই হাদিসের মানদণ্ড ঠিক নাই, সেটা জয়ীফ, সেটা মৌজু বানোয়াট। আর যিনি 5 লক্ষাধিক হাদিসের হাফিজ, তিনি বলতেছেন আমরা কার কথা শুনব? উনার কথা শুনব। আচ্ছা, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহুল বারি, তিনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার নাতি শাগরিদ, ছাত্রের ছাত্র। তিনি 5 লক্ষ হাদিসের হাফিজ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করতেছেন? তার বিশ্বনন্দিত দালাইলুন নবুয়তের মধ্যে, দালাইলুন নবুয়তের প্রথম খণ্ডের বাবু মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষের দিকে এই হাদিসটি তিনি বর্ণনা করেছেন এবং এই হাদিসের মানদণ্ড বলতেছেন হাযা সহিহুল ইসনাদ, এটা সহিহ সনদে বর্ণিত। বলুন সুবহানাল্লাহ। দুঃখের বিষয় হচ্ছে আজকে এক গুণ আলিম নামের সেই মূর্খরা এই হাদিসের মানদণ্ড নাই, এই হাদিস বানোয়াট, এই হাদিস জাল বলে এড়িয়ে দিচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। যাই হোক, এদিকে আমি যাচ্ছি না। আর অসংখ্য হাদিসের তত্ত্ব আছে আমাদের কাছে এবং এই প্রসঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদম আলাইহিস সালাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা নিয়ে আল্লাহর কাছ থেকে ক্ষমা লাভ করেছেন, সেটা কতটুকু সত্য, এই বিষয়ে আমি একটি গ্রন্থ প্রণয়ন করতেছি। ইনশাআল্লাহ তত্ত্ব উপাত্ত সহ আমি আপনাদের সামনে এটা উপস্থাপন করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। একটু সময়ের ব্যাপার, কারণ এই ব্যাপারে আদম আলাইহিস সালাম যে আমার নবীর উসিলা নিয়েছেন, সেইটাকে অস্বীকার করবার জন্য, জনমনে সন্দেহ সৃষ্টি করবার জন্য, বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বলতেছে এই হাদিসটা নাকি মওযু। নাউযুবিল্লাহি মিন যালিক। যাই হোক, আমার আল্লাহ বলতেছেন আদম রে, তুমি যখন আমার পিয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা নিয়ে আমার কাছে ফরিয়াদ জানাচ্ছ, তোমার নয়নের জল দেখে আমার বড় দয়া লেগেছে। আমার হাবিবে পাকের উসিলা নিয়েছো, আমি আল্লাহর বরদাস্ত করতে পারি নাই। যখন তুমি আমার হাবিবের উসিলা নিয়েছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এই মুস্তাদরাক আল হাকিমের মধ্যে হাদিসের শেষেও আছে যে লামা গাফারতুকা বিহাক্কিহি, তার উসিলায় তোমাকেও ক্ষমা করে দিয়েছি। যদি সারা পৃথিবীবাসীর জন্য ক্ষমা চাইতে, আমি আল্লাহ ক্ষমা করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি আদম আলাইহিস সালাম কর্তৃক আমার নবীর প্রথম উসিলা না? এটা কি প্রথম শাফাওয়াত না? উসিলা আর শাফাওয়াত তো ব্যবধান নয়। এই যে আজানের মধ্যে আসে না, একটি কথা বললে আরেকটি এসে যায়। এই যে এতদিন আমরা আজানে বললাম ওয়ারজুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা, এখন বলতেছে যে এটার কোনো সনদ নাই, এটা কোনো ঠিক নাই। নাউজুবিল্লাহ বলেন। এই যে টিভির পর্দায় আছে না, বড় বড় উঁচু উঁচু টুপি মাথায় দিয়ে বলতেছে যে ওয়ারজুকনা শাফাতাহু, বলা মানে এটি শুনলেই তাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়। আমি বলতে চাই এটা কি, এটি শাব্দিক একটু ব্যবধান, শব্দগতভাবে অর্থগতভাবে ব্যবধান নয়। যেমন আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, যেখানে আমার নবী স্বয়ং বলতেছে হে আল্লাহ, আল্লাহুম্মা রাব্বা, হে আমার রব্বে করিম, হাযিহিল রাব্বা হাযিহিল আল্লাহুম্মা রাব্বা হাযিহিল দাওয়াতি তাম্মা, হে পরিপূর্ণ আহ্বানের মালিক, ওয়াসসালাতিল কায়মা, প্রতিষ্ঠিত নামাজের মালিক, আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা হিসাবে গ্রহণ করো, দান করো। সুবহানাল্লাহ। তাহলে উসিলা শব্দের বাংলা অর্থ কি? উসিলা শব্দের বাংলা অর্থ হলো সুপারিশ করা, সুপারিশ করা। তাহলে বলতেছেন যাতে আমি সুপারিশ করতে পারি, এটা আমাকে
পাওয়ার দান করো। আর ওয়ারজুকনা শাফাআতাহু, উসিলা অর্থ সুপারিশ করা, আর ওয়ারজুকনা শাফাআতাহু এর অর্থ হচ্ছে, ওয়ারজুকনা অর্থ আমাদেরকে শক্তি দাও, আমাদেরকে শক্তি দাও, আমাদেরকে তৌফিক দাও, আমাদেরকে ক্ষমতা দান করো। কি ক্ষমতা? শাফাআতাহু আই শাফাআতা মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত পাওয়ার ক্ষমতা দান করো। আর এই শাফাআত মানে কি? সুপারিশ। শাফাআত মানে কি? তাহলে কোনো ব্যবধান নেই। উসিলা অর্থ সুপারিশ, শাফাআত অর্থ কি? সুপারিশ। ঠিক আছে? এখন উসিলা দুনিয়াতেও করা যায়, আখিরাতেও, কারণ আমার নবী হবেন সকলের উসিলা। ওসিলাতুল ওয়াসাইল, সকল উসিলা গ্রহণকারী যারা আছেন, যারাই উসিলা করবেন তাদের মধ্যে সর্বোত্তম উসিলাকারীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে শাফাআতটাও দুনিয়াতে আছে কিনা? শাফাআত দুনিয়াতেও আছে, আর কিয়ামতের ভয়াল আঙ্গিনায় আমার নবী যে শাফাআত করবেন, 5টা শাফাআত আছে। সেই 5টার মধ্যে নবী যে শাফাআত করবেন সেটা হচ্ছে শাফাআতে উজমা, শাফাআতে কুবরা। এটাই হচ্ছে উসিলা। সুবহানাল্লাহ বলেন। তাহলে ব্যবধান কি? শাব্দিক ব্যবধান, অর্থগত কোনো। তাহলে তারা যদি ওয়ারজুকনা শাফাআতাহু ছেড়েও দেয়, ওটাকে তালাকও দিয়ে দেয়, বুঝেন, তাহলে উসিলা কি ছেড়ে দিতে পারবে? বলেন না। উসিলা অর্থ শাফাআত, আর শাফাআত মানে উসিলা একটা আরেকটার পরিপূরক, অঙ্গাঙ্গিভাবে জড়িত। অতএব একটাকে বাদ দিয়ে আর জনে মনে বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না। মুজামুস সগীর কিতাবের মধ্যে এই তথ্যটা এসেছে। ওয়ারজুকনা শাফাআতাহু আই ওয়ারজুকনা তাকদীরা ওসিলাতিহি, মুহাম্মদ সাল্লামের উসিলার ক্ষমতা আমাদেরকে দান করো। মাধ্যম চলে না, এই দুনিয়াতে চলে না। সে আমার নবীর উসিলা মানতেছে না, তাকে জিজ্ঞেস করবেন, তুমি তোমার মায়ের পেট থেকে কিভাবে আসলা? উসিলা ছাড়া হইছে? মাতেন না, উসিলা ছাড়া হয় নাই। তাহলে এই প্রথম শাফাআত হচ্ছে আদম আলাইহিস সালাতু সাল্লাম কার উসিলা গ্রহণ করেছেন? কার শাফাআত গ্রহণ করেছেন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত উসিলা কামনা করেছেন। উসিলা করতে দেরি হয়েছে, আল্লাহর পক্ষ হতে মঞ্জুর হতে দেরি হয় নেই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্ববাসীর কাছে আল্লাহ পাক অবিস্মরণীয় করে তুলে রাখার জন্য, স্মৃতিচারণের জন্য এই প্রথম আদম আলাইহিস সালাম থেকে এই ঘটনাটা ঘটিয়ে দিলেন আমার আল্লাহ। আমার আল্লাহ কি চাইলে পারতেন না যে আদম আলাইহিস সালাম 350 বৎসর রুনাজারি করলেন, ক্রন্দন করলেন, একটি বারও আমার আল্লাহ কি তার ডাক শুনবেন না? আল্লাহর কি মনসা তার নবীকে কষ্ট দেওয়া? না, কষ্ট দেওয়া না। আল্লাহ প্রমাণ করে দিয়েছেন, এই বিশ্ববাসী দেখো যে উসিলা কাহাকে বলে। তোমাদের পিতা, মানব জাতির পিতা আদম যেহেতু আমার নবীর উসিলা গ্রহণ করেছে, সুতরাং তোমরা আর সন্দেহ করতে পারবা না। আচ্ছা, আপনারা বলেন বড়পীর সাহেব কে? বড়পীর সাহেব নাম শুনছেন? কে? মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। আমরা সবাই জানি। না না, উনি বড়পীর সাহেব না। উনার বড় পীর সাহেবরাও আছেন, কারণ উনি সাহাবিও না, উনি তাবিও না, উনি তবে তাবিনও না। পরে বড় পীর সাহেব উনার যুগ থেকে নিয়ে পরবর্তী যুগের জন্য বড় পীর সাহেব। কিন্তু বড় পীর সাহেব হলেন হযরত সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেছিলেন যে বড় পীর সাহেব ছিলেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আউয়ালু আফদালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকল নবীদের পরে সকল উম্মতের মধ্যে যিনি সবার চেয়ে সেরা,
যিনি সর্বোত্তম মর্যাদার অধিকারী, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার চেয়ে বড় বীর সাহেব নবীদের পরে আর দ্বিতীয় কেউ নাই।